ঈদের দিন বিশেষ খাবারের কথা বলে তাদের দেয়া হয়েছে পচা গন্ধযুক্ত খাবার। আর ঈদের দ্বিতীয় দিন সকালে কেটেছে চিড়া কলা খেয়ে। কিন্তু জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। তুই কিন্তু রাস্তায় যেয়ে কিন্তু ওইগুলি খেয়ে নাই, রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না, এগুলি কিন্তু আমি খেয়েছি। যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, নর্দমার মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, ড্রেনের মধ্যে থেকে আমার বন্ধুটা হাতের উপরে মাইরা বেলাইছি। বিচার কই, আমি কি বিচার পাইছি? আর এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে। আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। আমি এই অবস্থা কি এই জন্য জুলাই ফাউন্ডেশনে যাবো? আমি জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে। একবার চিন্তা করুন, এই যুদ্ধে জিতে যদি তাদের এই অবস্থা হয় আর হেরে গেলে আজ কি হতো। আফসোস, এই এদের জন্য আমরা প্রাণ হাতে নিয়ে রোডে বের হয়েছিলাম। হ্যাঁ, এই যে প্রায় লক্ষ বা কোটি খানিক টাকা খরচ করে যে আনন্দ যাত্রা মিছিল করলে কি লাভ হলো, কার লাভ হলো? শয়তান তো বের হওয়ার আগেই তার প্ল্যান বাস্তবায়ন হয়ে গেল। বাহ! অথচ যাদের এখনো ঘা শুকায়নি তাদের অবদানে কিন্তু এই সরকার। আসলে ব্রিটিশরা একবার জরিপ করেছিল, বাঙালি জাতিগতভাবেই স্বার্থপর। আমিও একটু স্বার্থপর, এটার জন্য কেউ রাগ করবেন না যে আমাকে স্বার্থপর বলেন না, আপনিও স্বার্থপর। বংশ ধরে 14 গোষ্ঠী স্বার্থপর আমরা। নিয়ে তারা প্রশ্ন রাখেন, বিশেষ খাবারের অবস্থা এমন হলে সাধারণ রোগীদের খাবার কেমন হবে। দাবি রাখেন উচ্চ পর্যায়ের পরিদর্শক দিয়ে এই অনিয়মের বিহিত করার। রোস্ট মুখে দেওয়া যায় না, গন্ধ আসে, পচা গন্ধ আসে। মাছেরও সেম একই অবস্থা। এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ডাল রান্না করছে, ডালে প্রচুর পরিমাণে লবণ আছে, কোনো খাবারই মুখে দেওয়া যায় না। এবং এই খাবারগুলি কোনো রুগী, মানে ভালো মানুষ, আমি তো খেতে পারতেছি না, কিন্তু কিভাবে